আসলে ও আমার বোন, আমার বাবার অবস্থা খুবই খারাপ। সে হচ্ছে নর্মাল একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। আর্নিং সোর্স বলতে ও একজন ছিল যে ফ্যামিলিকে সাপোর্ট দিত। সঞ্জনা ছোট একটা বোন আছে যে হচ্ছে অটিস্টিক শিশু, হ্যাঁ, মানসিক ভারসাম্যহীন, সে প্রতিবন্ধী। বলা যায় যে ওই একটা আর্নিং সোর্স ছিল ফ্যামিলির। এখন ওর এই অবস্থাতে, ওর এই অ্যাক্সিডেন্টের জন্য পুরো ফ্যামিলি হচ্ছে একদম ভেঙে পড়ছে। যার কারণে হচ্ছে আমাদের ফ্যামিলির অবস্থা, আমাদের সবার অবস্থা অনেক খারাপ। আমরা চাচ্ছি যে একটা সুস্থ একটা বিচার যাতে হোক। আমার বোনের যে অবস্থা হয়েছে, আমরা একটা সুস্থ একটা বিচার চাচ্ছি। একটা ফ্যামিলি, একটা মেয়ে, এই ফ্যামিলি, আমাদের বোন গেছে, আমাদের পুরো ফ্যামিলি হচ্ছে একদম অবস্থা বলার মতো না। একদম পুরো মেন্টালি আমরা সবাই হচ্ছে আনস্টেবল হয়ে গেছি। আমরা একটা বিচার চাচ্ছি যাতে আমার সঞ্জনা বোনের মতো পরবর্তীতে কারোর সাথে এমন না হয়, পরবর্তী কোনো মার যাতে কোল খালি না হয়, আমরা সেই বিচারটা চাচ্ছি। সেই আগের মতোই এটা আসলে আমরা এমন একটা বিচার চাচ্ছি যাতে এই কাহিনীটা যাতে নেক্সট আর কোনোদিন কারোর সাথে না হয়, তার জন্য আমরা বিচারটা চাচ্ছি। আমরা চাই না যাতে সঞ্জনার মতো আরো পরবর্তীতে কারো হোক। কারণ আমার বোনের যেই সাথে যেটা হয়েছে, ওর কোমরের উপর দিয়ে একটা চাকা চলে যাওয়া কিন্তু এটা নর্মাল কথা না, নর্মাল অ্যাক্সিডেন্ট না। এটা ড্রাইভারের কোনো একটা ঘাটতি ছিল, ড্রাইভারের একটা ভুল ছিল। সেটাই আমরা একটা বিচার, সুষ্ঠু বিচার চাচ্ছি। এখন আসলে যারা আসলে লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছে, এটা আসলে বলা যায় যে উপরে আমাদের যারা আছে, পরিবহন যারা হচ্ছে ই করতেছে, তাদের একটা ভুলের থেকে এটা হচ্ছে। এটা তো তাদের হচ্ছে এটা খেয়াল রাখার কথা, এদিকে তাদের চোখ থাকার কথা। কারণ এখানে তো আমাদের কথা কিছু নাই। এসব কিছুর কারণেই এরকম অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, একের পর কিন্তু হইতেই আছে। এগুলোর কোনো হয় নাই, একটার পর একটা অ্যাক্সিডেন্ট, একটার পর একটা এরকম রাস্তা দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা হইতেই আছে। সে পড়াশোনা করতো, ফ্যামিলি চালাইতো, ও জব করতো, পাশাপাশি ডিগ্রিতে পড়তেছে সিদ্ধেশ্বরী কলেজ থেকে।